আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনারা তো জানেন বর্তমান মাসটি চলতেছে রমাদান মাস। গুরুত্বপূর্ণ একটি মাস, বরকতময় মাস, মাগফিরাতের মাস, ক্ষমার মাস, নাজাতের মাস। এই মাসেই লোকেরা গরিবদেরকে জাকাত প্রদান করে। জাকাত হচ্ছে গরিবদের প্রাপ্য সম্পদ। প্রত্যেক ধনী মানুষদের, অর্থাৎ যাদের উপর জাকাতের নেশাব পূর্ণ হয়, তাদেরকে জাকাত দিতে হয়। গরিবদের হক গরিবদেরকে বুঝিয়ে দিতে হয়। তবে জাকাত ৮টি খাতে ব্যবহার হয়। ৮ ব্যক্তিকে জাকাত দিতে হবে। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন কাকে কাকে জাকাত দিতে হবে আর কাকে জাকাত দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফি রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই জাকাত হচ্ছে ফকির মিসকিনদের জন্য, এবং এতে যারা নিয়োজিত কর্মচারী, যারা জাকাত প্রদানে সাহায্য করে, জাকাত পৌঁছে দেয় লোকেদের কাছে, গরিবদের কাছে, তাদের জন্য ওই কর্মচারীদেরকেও জাকাত দেওয়া যাবে। আর যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য, অর্থাৎ হিন্দু গরিব যারা, তাদেরকে ধর্ম অনুরাগী করার জন্য তাদেরকেও জাকাত দেওয়া যাবে। আপনি যদি হিন্দুদেরকে জাকাত দেন, তাদের অন্তর হৃদয়ের মধ্যে মুসলিমদের প্রতি একটা সহানুভূতি অনুভব হবে, তখন তারা হতে পারে তারা মুসলিম ধর্ম গ্রহণ করবে। এই জন্যে হিন্দুদেরকেও অমুসলিমদেরকেও জাকাত দেওয়া যাবে। তারপর জাকাতে যারা জাকাত বন্টন করা যায়, তাদেরকেও দাস আজাদ করার ক্ষেত্রে, অর্থাৎ যাদের কৃতদাস আছে তাদেরকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে, আজাদ দেওয়ার ক্ষেত্রে তাদেরকেও জাকাত দেওয়া যায়। ঋণগ্রস্তদের মধ্যে জাকাত দিতে হবে, যারা ঋণগ্রস্ত, অত্যাধিক ঋণ হয়ে গেছে, ঋণের বোঝা এত, রাত্রে ঘুমাতে পারে না ঋণের চাপে, ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে জাকাত দেওয়া যাবে। আল্লাহ রাস্তায় যারা জিহাদ করে, জিহাদের ময়দানে যারা আছে, তাদেরকেও জাকাত দেওয়া যাবে। মুসাফির যারা মুসাফির, তাদেরকেও জাকাত দেওয়া যাবে। মুসাফির তো আমাদের দেশে দেখি ইন্ডিয়া থেকে হুজুররা আসে, 6 মাসের জন্য আসে, এসে বাংলাদেশে এসে মৌসুমে আসে, তারা শীতের মৌসুমে আসে, ওয়াজের মৌসুমে আসে, এসে একেবারে যেই গ্রামে ঢুকে ওই গ্রামের ডিম বেচা টাকা পর্যন্ত তারা নিয়ে যায়। অর্থাৎ এরা মুসাফির না। মুসাফির হচ্ছে তারা যারা পথ হারিয়ে ফেলেছে, পথের দিশা নেই, অথবা তারা এসে পড়েছে ঘুরতে ঘুরতে, ভ্রমণ করতে করতে এসে পড়েছে, কিন্তু তাদের কাছ থেকে লুটেরা সব লুট করে নিয়ে গেছে, কিন্তু এখন তারা আর বাড়িতে পৌঁছার মতো, বাড়িতে যাওয়ার মতো তাদের কাছে অর্থ নেই, তাদের পথ খরচের অর্থ নেই। তখন ওই ব্যক্তিদেরকেই আপনি জাকাত দিতে পারবেন, তারা হচ্ছে মুসাফির। আর ওই যে ইন্ডিয়া থেকে যারা আসে বাংলাদেশে টাকা তুলতে, ভণ্ডামি, ওয়াজের নামে ভণ্ডামি করে, তাদেরকে টাকা দেওয়া যাবে না, এরা মুসাফির না। এরা হচ্ছে ব্যবসায়ী, এরা শীতের মৌসুমে আসে, লক্ষ 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 বলতে ভুল হবে, কোটি কোটি টাকা তারা নিয়ে যায়। যে 3 মাস থাকে এই মৌসুমে, শীতের মৌসুমে, যেই গ্রামে ঢুকে ওই গ্রাম থেকেই একবারে সমস্ত অর্থ নিয়ে যায়। ওই যে বললাম না, ডিম বিক্রি করার টাকাটা পর্যন্ত তারা নিয়ে যায়। মহিলারা ডিম বিক্রি করার, নারকেল, ডিম,
এইগুলো বিক্রি করে তাকে টাকা দিয়ে দেয়। আর তারা তাবিজ তাবিজ ব্যবসা করে, তাবিজ বিক্রি করে তারা আহ, অর্থ নিয়ে যায়, তাবিজ বিক্রি করে, তাবিজের ব্যবসা করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজের ব্যাপারে নিষেধ করেছেন তাবিজ ব্যবহার করতে। মাংতা আল্লাহ তা আমি মাফা কদার শাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরিক করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, অমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, অধিকাংশ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। অথচ এরা এই মুশরিকি কাজ করে, যা তাবিজ বিক্রি করে, অথচ এদেরকে মুসাফির বলে। তো যা হোক, এরা কিন্তু মুসাফির না। মুসাফির হচ্ছে ওই যে বললাম, পথহারা ব্যক্তিরা হচ্ছে মুসাফির। আসলো, তাদের সর্বোচ্চ লুণ্ঠন হয়ে গেছে, এখন তাদের কাছে বাড়িতে যাওয়ার অর্থ নেই, তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন। তারপর এটি আল্লাহর পক্ষ হতে নির্ধারিত, এটা আল্লাহ তাআলা নিজেই নির্ধারণ করেছেন এই ব্যক্তিদেরকে জাকাত দিতে হবে। আর আল্লাহ তাআলা মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। অর্থাৎ আল্লাহ তাআলা যেভাবে জাকাত বন্টন করার জন্য বলেছেন, এভাবেই জাকাত বন্টন করতে হবে। তাছাড়া জাকাত আপনাকে দিতেই হবে। জাকাত হচ্ছে ও আকিমুস সলাতা ও আতুজ জাকাতা, সলাতের পরপরই কিন্তু জাকাতের সিদ্ধান্ত দিয়েছে আল্লাহ তাআলা। জাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনের মধ্যে যত জায়গায় বলেছেন ও আকিমুস সালাত, সালাত আদায় করো, তত জায়গায় বলেছেন ও আতুজ জাকাতা, জাকাত প্রদান করো। অর্থাৎ কোরআনের নামাজের পাশাপাশি জাকাতের কথাই আল্লাহ তাআলা বলেছেন। তাছাড়া বুনিয়াল ইসলাম আলা খমসা শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মদ রাসূলুল্লাহি ওয়া ইকামাস সালাত ওয়া ইতাআজ যাকাত ওয়াল হজ্জা ওয়া সাওম রমাদান, যে ঈমান আনতে হলে কালেমা পড়তে হবে, রাসূলের প্রতি ঈমান আনতে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে হবে, সালাত আদায় করতে হবে, জাকাত প্রদান করতে হবে, হজ করতে হবে, হ্যাঁ, রমজান মাসে রোজা রাখতে হবে। এটাই আল্লাহ রাসূলের বিধান, আল্লাহর বিধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।